মালদা জেলা, যেখানে ইতিহাসের এক গর্বিত নিদর্শন বারোদুয়ারি মসজিদ। প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের অনন্য মিলন স্থল এই মসজিদটি। মসজিদটি অবস্থিত গৌর নগরীর পুরনো অংশে। এটি 1526 থেকে 1538 সালের মধ্যেই সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ, যিনি আফগান থেকে এসেছিলেন, তিনি নির্মাণ করেছিলেন এবং এটি তৎকালীন গৌড়ের সবচেয়ে বড় প্রাচীন মসজিদের মধ্যে একটি। এটি কিন্তু সোনা মসজিদ। তাহলে এই মসজিদটিকে বারোদুয়ারি মসজিদ বলা হয় কেন? কারণ বন্ধুরা, মসজিদটিতে 12টি দরজা রয়েছে, তাই বারোদুয়ারি মসজিদ বলা হয়। অর্থাৎ মসজিদটি 12টি দুয়ার বিশিষ্ট। যদিও বর্তমানে কিছু দরওয়াজা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, তবুও মসজিদটির আর্কিটেকচার এখনও পর্যটকদেরকে মন্ত্রমুগ্ধ করে যাচ্ছে যুগ যুগান্তর ধরে। মসজিদটি পুরোটা নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ পাথর দিয়ে। এই পাথর শৈলীতেই মুঘল ও আফগান স্থাপত্যের সংমিশ্রণ আজও দেখা যায়। মসজিদটির নকশা কারুকার্য খুবই নিখুঁত ও নিপুণ। তবে মসজিদটির অধিকাংশ অংশই ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু মূল অংশ অর্থাৎ মসজিদটি এখনো অক্ষত অবস্থাতেই রয়েছে। বারোদুয়ারি মসজিদ শুধু একটি প্রাচীন স্থাপত্য নয়, এটি বাংলার সুলতানি আমলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিলও বটে। যদিও আপনি ইতিহাস ও স্থাপত্যকে ভালোবেসে থাকেন, তাহলে মালদা সফরে বারোদুয়ারি মসজিদ দেখতে ভুলবেন না। কারণ মসজিদের ভিতরের দৃশ্য এত সুন্দর ও মনোরম যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তবু আপনি টের পাবেন না। তবে 4টে বেজে গেলে গেট বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ আপনারা এখানে ভ্রমণে এলে 4টের আগে নাগাদই কিন্তু পৌঁছাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আগে আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই মসজিদটা যা প্লেস যা দেখলাম, খুবই সুন্দর, চারিদিকটা একদম মনোরম দৃশ্য। চারিপাশে পুরো গ্রামগুলো রয়েছে, দেখলে অনেক বিজি এবং ব্যস্ত মনে হবে, কিন্তু এখানে আসার পরে মনে অনেক শান্তি এবং প্রশান্তি। একটা সময় এইখানেই বসে কিন্তু রাজা এবং সুলতানরা নামাজ পড়েছেন এই জায়গায়, এই মসজিদে। এখানেই বসে সময় কাটাতেন। জানাজার মানুষ, মানে জানাজা যখন হতো তখন মানুষ এখানে একত্রিত হতো। একটা সময় কতই সুন্দর ছিল এই ইতিহাসটা, এই জায়গাটা, চারিদিকটা কত মনোরম সৌন্দর্য। কিন্তু আজকে আর এই জায়গার কিছুই সৌন্দর্য নেই। হয়তো সৌন্দর্যটা এখানেই সীমাবদ্ধ রয়েছে, এর পাশে কিন্তু আর কোনো সীমাবদ্ধ রয়েছে। কারণ এই পুরোটাই আপনার এএসআইয়ের অন্তর্গত হয়ে গিয়েছে। এটা কোনো মুসলিম প্রপার্টিও দাবি করতে পারবে না, কোনো ওয়াকফ বোর্ডও এটা অন্তর্ভুক্ত নয়। এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের কাছে চলে গিয়েছে। তো এই জায়গার সৌন্দর্য অনুভব করতে হলে আপনারা এই জায়গায় আপনাদেরকে আসতে হবে। শুধু ইতিহাস পড়ে এই জায়গা অনুভব করতে পারবেন না। জায়গাটা এই জন্যই অনেক ক্লান্তি, কোথাও আমরা রেস্ট করিনি, আজকে সারাদিন ভিডিও করেছি, কিন্তু এই জায়গাটি দেখে এতটা শান্তি লাগলো তাই এই জায়গায় বসেছি। এবং যারা ইতিহাস প্রেমিক তারা সকলেই আসে এখানে একটু সময় কাটায়। জায়গাটা সত্যিই খুব চমৎকার। এখানে কিছু লাইটিং দেখতে পাচ্ছেন, এগুলো সম্ভবত লাইট ফাংশান হবে, রাত্রি আগে মারা হতো। কিছু বলার নেই, সব কিছু ইতিহাস, সময়ের সাথে সাথে ইতিহাসও চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কিছু বছর আগেই এইগুলো লাইটগুলো জ্বলতো এবং জায়গাটা পুরো আলোকিত হতো, সে জায়গাটুকুও নেই। সময়ের সাথে সাথে চলতে হবে, নতুন ইতিহাস যুক্ত হবে। এখন গণতন্ত্র এসে গিয়েছে, এখন ওর কারুকার্যগুলো আবার আজ থেকে 500 বছর 200 বছর পরে গিয়ে তখন হয়তো মানুষ এগুলোকে, আমাদের দিনগুলোকে ইতিহাস হিসেবে মানুষ চালাবে। তবে আজকে যদি আমরা পূর্বের ইতিহাসকে গুরুত্ব না দিই, আমাদের ইতিহাসও কিন্তু পরের জেনারেশন ভুলে যাবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এইরকম আগামী দিনে আরও হিস্টোরিক প্লেসগুলো, ভারত তথা বাংলাদেশ, আরও ভারতের পার্শ্ববর্তী দেশ এবং পুরো ওয়ার্ল্ড জুড়ে ভিডিও বানানোর একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি বন্ধুরা। তো আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। প্লিজ ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।